আমি 3 ধরনের পেশেন্ট নিয়ে আলোচনা করি। আচ্ছা। এক ধরনের হচ্ছে প্রি ডায়াবেটিস নিয়ে আমার কাছে এসেছেন, যাদের ওই ডায়াবেটিসটা হবে 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 করছে। হবে করছে, হ্যাঁ। মানে HbA1c তার 5.7 টু 6.4 এর মাঝখানে আছে। ওকে। এটা 5.7 হতে পারে, 6.4 হতে পারে, তার মাঝামাঝি করে একটা হতে পারে, 6.0, 6.1, 6.2, 6.3 ইত্যাদি। এদের ওষুধ দেওয়া হয় না, এদের আচ্ছা। বলা হয় যে আপনার লাইফস্টাইল মডিফাই করুন, ডায়েট ঠিক করুন, এক্সারসাইজ স্টার্ট করুন। প্রত্যেকদিন 0.5 ঘন্টা করে এরোবিক এক্সারসাইজ করুন, সপ্তাহে 3 দিন অন্তত আপনি রেজিস্ট্যান্ট এক্সারসাইজ করুন, 2 দিন ছুটি নিতে পারেন, সপ্তাহে 5 দিন অন্তত করুন। ডায়েটটা ঠিক করুন, রিফাইন্ড কার্বোহাইড্রেট বন্ধ করুন, ভাজাভুজি খাওয়া বাদ দিন, বাইরের খাবার কমিয়ে ফেলুন, হোল গ্রেন খান, শাকসবজি, ফলমূল, বাদাম, বীজ খান, লিন প্রোটিন খান, এবং আলু, ওল, কচু এগুলো কম খান, আম, কলা, লিচু, কাঁঠাল কম খান, চিনি, গুড়, মিষ্টি, মধু, মিশ্রি, মুকুলদানা, বাতাসা এগুলো একই জিনিস, এগুলো কম খান। তার মধ্যে দিয়ে আপনি ডায়েটটা ঠিক করুন, এক্সারসাইজ করুন, বডি ওয়েট কমানোর চেষ্টা করুন 5 to 10%। দেখা যায় যদি 5% বডি ওয়েট কমায়, তার চান্স অফ ডায়াবেটিস 60% কমে যায়। খুব ইম্পর্টেন্ট একটা স্ট্যাটিস্টিক্স এটা। সুতরাং বডি ওয়েটটা কমানোর কথা বলা হচ্ছে। আর যে জিনিসগুলো, যে অভ্যেসগুলো আমাদের ডায়াবেটিস করতে হেল্প করে, মানে ডায়াবেটিস করতে ত্বরান্বিত করে, সেগুলোকে বন্ধ করা। যেমন অ্যালকোহল খাওয়া বন্ধ করা, স্মোকিংও ডায়াবেটিস করতে ত্বরান্বিত করে, অ্যাক্সিলারেট করে। আর লেট নাইট স্লিপ, রাত্রিবেলা যারা এটা তো দেরি করে আমাদের এটা ঘুমায়, মানে খুবই কমন একটা অভ্যাস বদভ্যাস হয়ে হয়ে গেছে, গেছে। হ্যাঁ। সেগুলো থেকে বিরত থাকতে হবে। মানে কেউ যদি বলে যে আমি 10টায় ঘুমিয়ে পড়ি, বলে কি বলিস 10টায় ঘুমিয়ে পড়িস, আমাদের তখন তখন আমাদের রান্নাই হয় না। রান্নায় অনেকে বলে, মানে বিষয়টা মানে ওরা ওইটাকে কি বলবো, ওটাকে গ্লোরিফাই করে যে glorify আমি করে, এত তাড়াতাড়ি মানে এত ঘুমাই না। স্ট্রং, হ্যাঁ, আমি রাত্রি 2টোর আগে আমার ঘুম আসছে না। হ্যাঁ, তুই নরম সরম মুখ্য সূক্ষ্ম মানুষ, হ্যাঁ, তুই বেটা তোর গায়ে কিছু নেই, হ্যাঁ, তার জন্য তোর রাত্রি 9টা 10টায় ঘুম এসে হ্যাঁ। যাচ্ছে। আসলে এই যে রাত্রি 9টা 10টার মধ্যে ঘুমিয়ে পড়ছে, সে হচ্ছে হেলদিয়ার পার্সন, যার এই রাত্রি থেকে অনেক রাত্রিবেলা ঘুমোচ্ছেন, তার থেকে স্বাস্থ্যকর, কিন্তু সেটাকে ও অন্যভাবে দেখছে। মানে আমি সেদিনকে একটা ডকুমেন্টারি দেখছিলাম, বা অনেক মানে আমি দেখছিলাম যে ইউরোপিয়ান নেশনস গুলো বা ইউরোপিয়ান কান্ট্রি গুলো, যেখানে বলা হচ্ছে যে তারা নাকি 7টা 8টা বাজলেই সবাই ঘুমিয়ে পড়ছে এবং খুব একদমই। সকালে উঠে পড়ছে। তো মানে তাদের থেকে আমাদের তো ডায়াবেটিস অনেক বেশি। আমাদের বলাই হয় যে ভারতবর্ষ হচ্ছে ক্যাপিটাল অফ ডায়াবেটিসের ডায়াবেটিস। রাজধানী। তো আমার কথা হচ্ছে যে এই ঘুমটা কি মানে সত্যি এতটা ইম্পর্টেন্ট, ঘুমটা যে ভীষণ আমরা যে ইম্পর্টেন্ট, এই এত লেট করে যে ঘুমোচ্ছি এবং তার ফলে কি ডায়াবেটিসের পরিমাণ কি অত্যন্ত বাড়ছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেট নাইট স্লিপ করলে বডিতে স্ট্রেস বাড়ে, বডিতে স্ট্রেস বাড়লে স্ট্রেস হরমোন কর্টিজল, অ্যাড্রিনালিন বাড়ে, কর্টিজল অ্যাড্রিনালিন বাড়লে আমাদের লিভার থেকে গ্লুকোজ প্রোডাকশন বাড়ে, আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায়। ইনসুলিন রেজিস্ট্যান্স, গ্লুকোজ প্রোডাকশন বাড়লো মানে আপনার ইনসুলিনও কম কাজ করছে, উল্টো উল্টো আবার গ্লুকোজও ব্লাডে বেশি, ফলে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মানে সুতরাং বিষয়টা হচ্ছে যে ভগবানের তৈরি একটা জটিল মেশিন আমরা। হ্যাঁ, মানে এটা যেমন ভাবে তৈরি করা হয়েছে আপনাকে সেভাবে চলতে হবে। আপনি ইচ্ছে করছেন যে আজকে আমি 2টোর সময় লেট নাইট পার্টি করে 3টের সময় ঘুমোবো, 4টের সময় ঘুমোবো, আমি আবার উঠবো 12টা 1টা 2টোর সময় তাহলে উঠবো, হবে না। এটাকে তো আপনি স্ট্রেস দিচ্ছেন। তো একদম, স্ট্রেস দিলে তার স্ট্রেস তো দিলে ফল তার ভুগতেই অসুবিধা হবে। ভুগতেই হবে। তো স্যার সেকেন্ড যেটা আপনি বলছিলেন সেটা সেটা সম্পর্কে যদি আপনি বলেন। সেকেন্ড গ্রুপটা হচ্ছে যাদের ডায়াবেটিস সবে সবে ধরা পড়েছে, HbA1c 6.5 থেকে 7-এর মধ্যে ক্রস করে গেছে। ক্রস করে গেছে, তাদের ক্ষেত্রে আমরা ওষুধ না শুরু করে তাদের রিভার্সালের জন্য মোটিভেট করতে পারি। আচ্ছা, আচ্ছা। এই রিভার্সালের জন্য মোটিভেট করলে এই ডায়েট, এক্সারসাইজ, এগুলো, অ্যালকোহল, স্মোকিং বন্ধ করা, তাড়াতাড়ি ঘুমোনো, এগুলোর বাইরে এগুলো থাকবেই। থাকবে। এগুলোর বাইরে আপনাকে একজন ডায়েটিশিয়ানের আন্ডারে যেতে হবে, আচ্ছা, কোয়ালিফাইড ডায়েটিশিয়ান, আচ্ছা, আচ্ছা, যে ডায়েটিশিয়ান রিভার্সাল নিয়ে কাজ করছে, আচ্ছা, সেরকম ডায়েটিশিয়ানের আন্ডারে যেতে হবে, যার এই ডায়াবেটিস রিভার্সাল করার অভিজ্ঞতা আছে, আচ্ছা, সেরকম ডায়েটিশিয়ানের পরামর্শে থাকতে হবে। তাহলে আপনার সেই ডায়েট প্ল্যানে আপনার রিভার্সাল হওয়া পসিবল। আচ্ছা। এবং থার্ড গ্রুপ যেটা, যাদের ওভার ডায়াবেটিস আছে, HbA1c 7-এর বেশি এবং সেটা 9-10 অব্দি, তাদের আচ্ছা। ওষুধ দিতে হবে। ওষুধ দিয়ে লাইফস্টাইল মডিফিকেশন প্লাস ডায়েটিশিয়ান, দরকার পড়লে তাদের কারো কারো দেখা যায় যে তাদের কিছুটা সাইকোলজিক্যাল ম্যাটার প্লে করে, তাদের জন্য দরকার পড়লে আমরা সাইকিয়াট্রিস্টের বা সাইকোলজিস্টের ওপিনিয়নও নিতে বলি। সুতরাং 3টে গ্রুপ, একটা প্রি ডায়াবেটিস, একটা আর্লি ডায়াবেটিস, একটা ওভার ডায়াবেটিস। প্রি ডায়াবেটিস এবং আর্লি ডায়াবেটিসকে আমরা ওষুধ দিই না, আমরা লাইফস্টাইল মডিফিকেশন এবং ডায়েটিশিয়ানের আন্ডারে যেতে বলি। কিছু কিছু ওষুধ আমরা দিতে পারি ওজন কমানোর জন্য, সেটা পেশেন্ট বুঝে আমরা ঠিক করি। যেমন যাদের BMI 27-এর বেশি, এই গ্রুপটা, তাদের ক্ষেত্রে আমরা
অ্যান্টি ওবেসিটি ওষুধ স্টার্ট করতে পারি। আর যাদের এই ওভার ডায়াবেটিস ওষুধ লাগছে, তাদের লাইফস্টাইল মডিফাই করলে ডেফিনেটলি ডায়াবেটিস কমবে। তখন তাদের ওষুধের ডোজ কমিয়ে কমিয়ে দেখা হয় যাদের ডায়াবেটিস বাড়ছে কিনা, যদি না বাড়ে ওষুধের ডোজ ফার্দার কমিয়ে একসময় বন্ধ করার মতো অবস্থায় এলে আমরা তাদের বন্ধ করতে বলে এবং অবজার্ভ করি 3 মাস ছাড়া ছাড়া। এই যে ওষুধ বন্ধ হলো মানে কিন্তু ডাক্তারবাবুর কাছে আসা বন্ধ করা না। এরকম প্রচুর পেশেন্ট আছে যারা ওষুধ বন্ধ হয়েছে আবার শুরু হয়ে গেছে আর কোনোদিন বন্ধ করা যায়, কারণ লাইফস্টাইল ঠিক ছিল না, তারা ডায়েটিশিয়ান অ্যাডভাইস নেওয়া বন্ধ করে দিয়েছে। সব রিভার্সাল ইজ পসিবল, এবং সেটা একটা কৃচ্ছ সাধন করতে হয়, অধ্যাবসায়, রেগুলারিটির ব্যাপার, ডিসিপ্লিনের রেগুলারিটি সবসময় একদম। বলি, সেটা আপনাকে করতে হবে। ডায়াবেটিস যদি একবার রিভার্স হয়ে যায়, তো তারপরে মানে এই ধরনের পেশেন্টদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? যাদের ডায়াবেটিস রিভার্স হচ্ছে তাদের বলা যে ডিসিপ্লিন রেগুলারিটি মেনটেন করুন আপনার লাইফস্টাইলে, মানে আপনার খাদ্যাভ্যাস, আপনার এক্সারসাইজ, এগুলোতে। অ্যালকোহল স্মোকিং থেকে দূরে থাকুন, প্রত্যেকদিন ঘুমান। এই যে আপনি প্রত্যেকদিন ডিসিপ্লিনড হয়ে যাবেন না, তাতেই দেখবেন আপনি মোটিভেটেড থাকবেন, তাতেই আপনি ডিসিপ্লিনড হয়েই আপনি এক্সারসাইজটা করতে বেরোবেন, আপনি ব্যায়াম করবেন, আপনি খাবারেও ডিসিপ্লিনটা মেনটেন করবেন। আপনি একবার ইনডিসিপ্লিনড হয়ে গেলে আপনার খাদ্যাভ্যাসেও তার প্রভাব পড়বে, আবার ডায়াবেটিস আপনার ফিরে আসবে। শুধু তাই না, যাদের এই রিভার্স হয়ে গেল, যাদের আমরা বলি যে 3 মাস পরে ফলো আপে আসুন এই পরীক্ষা টরীক্ষা করে, তারা কিন্তু ডায়েটিশিয়ানের হাতটা দয়া করে ছাড়বেন না, তার আন্ডারে থাকুন। সেই ডায়েটিশিয়ান যে অত্যন্ত পরিশ্রম করে আপনাকে রিভার্স করেছে এই ব্যাপারটাকে, তার নজরে থাকুন, যাতে আরো টাইটলি আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকে, যাতে টাইটলি আপনার বডির যে ওজন, শরীরের ওজন যেটা নিয়ন্ত্রণে থাকে, এবং আপনি যারা একটা সুস্বাস্থ্যের পথে এগোতে থাকেন। আচ্ছা, বহু মানুষ আছেন যারা জানেন যে তাদের ডায়াবেটিস আছে, অথচ তারা চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না, এই ভেবে যে ডায়াবেটিসের ওষুধ যদি একবার চালু হয়ে যায় তাহলে ওটা সারা জীবন খেতে হবে। তো তাতে উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? দেখুন, এরকম অনেক পেশেন্টও তো আমরা পাই। সেদিন একজন পেশেন্ট এসেছিলেন, তার পায়ে একটা ঘা হয়েছে, রিসেন্ট সুগারের টেস্টের রিপোর্ট নিয়ে এসেছেন, 522 হচ্ছে পিপি ব্লাড সুগার এসছে। আমি বললাম আপনার তো ডায়াবেটিস অনেকদিন ধরে হয়ে আছে মনে হয়, সেই জন্য আপনার পায়ে ঘাটা হয়েছে, তো আপনি জানতেন না আপনার ডায়াবেটিস আছে? হ্যাঁ আমি জানতাম, আমার 3 বছর আগে ডায়াবেটিস বেশি এসেছিল, ওই সারা জীবন ওষুধ খেতে হবে বলে আমি আর ডাক্তারের কাছে যাইনি। সবাই বললো ডায়াবেটিসের ওষুধ একবার শুরু হলে সারা জীবন খেতে হয়। ঘটনাটা ঠিক, বেশিরভাগ ডায়াবেটিস রোগীদেরই ওষুধ সারা জীবনই খেতে হয় বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু এই যে ওষুধটা শুরু উনি করলেন না, তার জন্য নার্ভ ড্যামেজ হলো, তার জন্য ওনার ডায়াবেটিস ফুড তৈরি হলো, এবং এটা অত্যন্ত খারাপ একটা কমপ্লিকেশন হলো, অত্যন্ত বাজে একটা ইনফেক্টেড ফুড নিয়ে এসছেন। দেখা যাক কতটা সেটাকে প্রিজার্ভ করতে পারে। যে অনেক পেশেন্ট আসেন যেরকম ইনফেকশন নিয়ে ডায়াবেটিক ফুড নিয়ে এসছেন, অ্যাম্পুটেশন করতে হয়, বা ডায়াবেটিস কন্ট্রোল করেননি বলে কিডনি খারাপ হয়ে রেনাল ফেলিওর হয়ে ডায়ালিসিস চলছে। সুতরাং ডায়াবেটিস হয়েছে, সুগার বেশি এসছে, ভয় না পেয়ে বাড়িতে বসে না থেকে নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে যান। আজকাল পৌরসভাতে ডায়াবেটিসের ক্লিনিক তৈরি হয়েছে, হসপিটালে অনেক সময় নন কমিউনিকেবল ডিজিজের যে ক্লিনিক আছে সেখানে ডায়াবেটিসের উচ্চ রক্তচাপের চিকিৎসা, সেখানে যান। যদি টাকা পয়সার প্রবলেম থাকে, সেখানে ওষুধ পেয়ে যাবেন আপনি ফ্রিতে, চিকিৎসা পেয়ে যাবেন ফ্রিতে, সেটা করুন। কিন্তু চিকিৎসাটা নিন, বাড়িতে বসে থাকাটা মোটেই বুদ্ধিমানের কাজ না।